পাকা আমের সিজন, আমসত্ত্ব না বানালে কি হয়? পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে নিলাম আমসত্ত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আরও একবার বানিয়ে নিলাম আমসত্ত্ব, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আমি যেভাবে বাসায় আমসত্ত্ব বানাই ঠিক সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আমি খুবই অল্প উপকরণে আজকের আমসত্ত্ব বানাবো। তার জন্য এখানে আমি পাকা আম, কিছু আম কেটে নিয়েছি, কিছু আম চিপে নিয়েছি হাতে। সেগুলো আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ব্লেন্ড করে আমগুলো একটি কড়াইতে ঢেলে নিচ্ছি। আমি ঠিক এভাবেই অনেকগুলো আম ব্লেন্ডারে ব্লেন্ড করে কড়াইতে ঢেলে এভাবে জাল করে নিচ্ছি। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর লবণ। চিনি আর লবণ দিয়ে আমি আম ভালো করে জাল করে নেব। এভাবে ভালো করে নাড়তেই থাকবো যেন নিচে লেগে না ধরে। সাবধানের সঙ্গে নাড়তে হবে যেন গায়ে ছিটে না আসে। আম ঘন হয়ে না আসা পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকব। আম অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখন কয়েকটি প্লেটে এই আম ঢেলে রোদে শুকিয়ে নেব। আমার 3 দিন লেগেছিল এই আম শুকাতে। আমসত্ত্ব শুকানো হয়ে গেছে। আমি এখন এই আমসত্ত্বগুলোকে বিভিন্ন শেপে কেটে নেব। আমার আমসত্ত্বগুলো কাটা হয়ে গেছে। আমি বিভিন্ন শেপে কেটে এগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে দেব। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।